আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকের ক্লাসটা হচ্ছে পেইড বেস এর শিক্ষার্থীদের জন্য। আজকে আমরা আলোচনা করব রাইট ফ্রম দ্য ভার্বের প্রিভিয়াস কোশ্চেন। এই প্রিভিয়াস কোশ্চেনের যে নিয়মগুলো আছে, রুলসগুলো আছে, সেইগুলো থেকে দেখা যায় প্রতি বছর কম বেশি প্রশ্ন আসে। তাই এই প্রশ্নগুলো সমাধান করা আমাদের জন্য খুবই জরুরি। ওকে, আচ্ছা, আমরা এখন 2000 দেখা যাচ্ছে এখন যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা হচ্ছে 2023। আরেকটা প্রশ্ন কোথায় গেল? 23-এ পরীক্ষা হবে, 22 সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ পড়তে হবে ইংরেজির ক্ষেত্রে। আর আদার্স যেগুলো আছে 22 সালের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। আচ্ছা, 1 নাম্বার যে প্রশ্নটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি গট গটের পর যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে, গটের পর যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে, তাহলে আমরা কি করব? পাস্ট পার্টিসিপল করব, পরের যে ভার্বটা থাকবে, অর্থাৎ ভার্বে থ্রি বসবে। ঠিক আছে? বস্তুবাচক থাকলে এটা ঘট, হ্যাট, পরীক্ষায় যেহেতু গট আসছে, গট যদি না আসে তাহলে হ্যাট আসবে, অথবা গেট বলা যায়। গেট গট একই কথা, জাস্ট রূপটা পরিবর্তন। তাহলে গেট অথবা হ্যাট যদি থাকে, তাহলে পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, বস্তুবাচক অবজেক্ট থাকলে আমরা কি করব? ভার্বে থ্রি বসাবো। তাহলে এটা ভার্বে থ্রি হলে কি হবে? ট্রান্সলেটেড, ট্রান্সলেটেড পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আবারও বলতেছি, যদি হ্যাড গেট থাকে, তারপরে যদি অবজেক্টটা বস্তুবাচক হয়, তাহলে ভার্বে থ্রি হবে, আর ব্যক্তিবাচক হলে ভার্বের বেস ফর্ম হবে। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে বি নাম্বার প্রশ্নটা খুবই দেখা যায় গুরুত্বপূর্ণ। বি নাম্বার প্রশ্নটা মনে হয় 2016 সালে আসছিল, 16 সালের পরীক্ষা ওই প্রশ্নটাই রিপিট করা হয়েছে। হি সেড দ্যাট, দ্যাটের আগে, দ্যাটের আগে যদি আমরা কখনো পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের যে সেন্টেন্সটা থাকবে সেখানে সাবজেক্ট প্লাস ওর প্লাস ভার্বের ওয়ান বসাবো। আশা করি এই দুইটা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে ডান লিখবা। দেখা যাচ্ছে এই হুবহু সেন্টেন্সটা হয়তো পরীক্ষাতে আসবে না, হয়তো পরিবর্তন করে দিবে। দ্যাট দ্বারা যদি দুইটা সেন্টেন্স থাকে, প্রথমটা যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে পরেরটা আমরা কি করব? সাবজেক্টের পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। আশা করি ক্লিয়ার। এই দুইটা ক্লিয়ার থাকলে ডান লিখো, আর যদি প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। এই নাম্বারটা আবারও বলতেছি, অনেকে আছে যে বলেন প্রিভিয়াস প্রশ্ন পড়লে কমন আসবে কিনা। তাদেরকে যদি বলি, তারা দেখা যায় হুবহু অনেকে মুখস্থ করে ফেলে, যে এই প্রশ্নটা মুখস্থ করে ফেলি যে এটার উত্তরটা এটা হবে না। এইখানে আমরা যে ব্যাখ্যাটা দিচ্ছি বা যে নিয়মটা বলতেছি, এই নিয়মটা পড়তে হবে। ঠিক আছে? হ্যাড, হ্যাড অথবা গ্যাট যদি থাকে, তারপরে বস্তুবাচক অবজেক্ট থাকলে ভার্বে থ্রি হবে। আশা করি ক্লিয়ার। তারপর আমরা চলে যাব সি নাম্বারে। আমরা যদি কোথাও দেখি জাস্ট বা জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, ইয়ার, এই ওয়ার্ডগুলো যদি থাকে, তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বে থ্রি। এটার উত্তরটা কি হবে? বাবুল, এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার তাহলে এখানে হ্যাজ বসবে। ফুল দেখতেছি, প্রবলেম হচ্ছে নাকি? আচ্ছা, তাহলে আমরা যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি এই ওয়ার্ডগুলো থাকে তাহলে আমরা কি করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্স করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এখানে কি বসবে? হ্যাজ বসবে, কারণ সাবজেক্টের থার্ড পারসন সিঙ্গুলার। তারপর জাস্ট আছে, জাস্ট বসাবো। তারপর হচ্ছে ড্রিঙ্ক, ড্রিঙ্কের হচ্ছে কি? ড্রাং, ড্রিঙ্ক ড্র্যাং ড্রাং, পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তারপর হচ্ছে এখানে গ নাম্বার যে ডি নাম্বার যে প্রশ্নটা আছে, এই প্রশ্ন দেখা যায় মেবি 18 সাল 19 সালেও আসছিল। হ্যাঁ, 18 19 মেবি, আমার দেখতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে প্রিভিয়াস প্রশ্ন থেকে দুইটা কমন পড়ছে। একটা হচ্ছে গত বছর, বি নাম্বার এক মার্ক। তারপর হচ্ছে এখানে ডি নাম্বার 1 মার্ক, 2 মার্ক। তারপরে সি নাম্বারটাও দেখা যায় ঘুরে ফিরে কমন ছিল, বাট এটা কোন কত সাল আসছিল এটা আমি বলতে পারলাম না, বাট ছিল। হ্যাঁ, আমি দেখাবো হয়তো নিচে নামলে। যাই হোক, তাহলে দেখা যাচ্ছে 2-3 মার্ক কমন থাকে প্রিভিয়াস প্রশ্ন পড়লে। আচ্ছা, এখন ডি নাম্বারে এখানে দেওয়া আছে দা ব্রিজ কনস্ট্রাক্ট লং এগো হ্যাজ কলাপ। মানে কলাপস মানে কি? মানে কলাপস করা হয়েছে। লং এগো, এইখানে এগো যদি আমরা কোনো সেন্টেন্সে এগো, এগো, তারপর হচ্ছে এস্টারডে, লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট উইক, এইগুলা যদি থাকে তার মানে এটা প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। কি হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আবারও বলতেছি, এস্টারডে, এগো, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ডে, এইরকম যদি থাকে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। এখন আসি হচ্ছে ব্রিজ, ব্রিজ কনস্ট্রাক্ট। মানে ব্রিজ তো নিজে নিজে নির্মাণ হয় না, এটাকে নির্মাণ করা হয়েছিল। তার মানে এটা কি হবে? প্যাসিভ হবে। আর প্যাসিভ হইলে আমাদের এখানে একটা অক্সিলারি ভার্ব বসাতে হবে। এখানে আমরা কোন অক্সিলারি ভার্বটা বসাবো? ওয়াজ, ওয়াজ লেখা আছে, ওয়াজ বসাবো, কারণ হচ্ছে পাস্ট টেন্স। হ্যাঁ, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম বসাতে হবে, কনস্ট্রাক্টেড। আশা করি ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে ডান লিখে কমেন্ট করবে, আর যদি প্রশ্ন থাকে তাহলে এ বি সি ডি এভাবে মেনশন করতে পারো। আর 2 নাম্বারটা হচ্ছে, দেখো 2 নাম্বারটা তো এখানে হি সেড, মানে দ্যাট, দ্যাটের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে আমরা সাবজেক্টে পরে উড প্লাস ভার্বের বেস ফর্ম বসাবো। হ্যাঁ, ডি নাম্বারটা প্যাসিভ হইছে। আমরা একটু প্যাসিভ নিয়ে আলোচনা করব, যেহেতু আমাদের সময় কম। এক্সট্রা ভাবে এক একটা টপিক ধরে ধরে ক্লাস নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে, এটা আপনাদের জন্য সমস্যা তৈরি হবে। ঠিক আছে, তাহলে আমরা এই ক্লাসে প্যাসিভটা একটু দেখে ফেলি। প্যাসিভ হচ্ছে যখন কোনো কাজ নিজে নিজে হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ। যখন করানো হয় তখন হবে কি? প্যাসিভ। যেমন ফোন তৈরি করা হয়েছে, ফোনটা কি নিজে নিজে তৈরি হয়েছে? না, এটাকে তৈরি করা হয়েছে, তার মানে প্যাসিভ। যেটা নিজে হয় না এটাই হচ্ছে কি? প্যাসিভ। যেমন দেওয়ালে ঘড়ি টাঙানো হয়েছে, ঘড়িটা যে দেওয়ালে টাঙানো হয়েছে, ওটা ঘড়িটা কি নিজে নিজে ওখানে গেছে? না, নিজে নিজে যায় নাই। ওইটাকে কি করা হয়েছে? দেখা গেছে টাঙানো হয়েছে, তার মানে এটা প্যাসিভ। ঠিক আছে, যেমন এখানে আমরা যদি একটু নিচে নামি তাহলে আমরা দেখতে পারবো 2021 সালেও ঠিক এই নিয়ম থেকে প্রশ্নটা আসছিল। ঠিক আছে, যে রোম ওয়াজ নট বিল্ড। হ্যাঁ, এটা হয়েছে কি? প্যাসিভ। রোম কি একদিনে নির্মাণ হয়নি, মানে এটা হচ্ছে প্যাসিভ। কিভাবে প্যাসিভ হয়েছে? কারণ রোম তো নিজে নিজে নির্মাণ হয়নি, এটাকে নির্মাণ করা হয়েছিল, তাই প্যাসিভ।
এখন আসি প্যাসিভ হলে আমরা কিভাবে বসাবো। প্যাসিভের অনেক নিয়ম আছে, হ্যাঁ, এত নিয়মের প্রয়োজন নাই। দেখা যাচ্ছে সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব এম, ইজ, আর, অজ, ওয়্যার, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দেখা যায় গত বছরের আগের বছর আমাদের যে হ্যান্ড নোট আছে রাইট ফ্রম দা ভার্বের, যারা রাইট ফ্রম দা ভার্বে ক্লাস করেছে আলহামদুলিল্লাহ ভালো, আর যারা করনি বা হয়নি সামনে হবে। অনেকে হয়তো ফ্রি ক্লাস করেছে আমাদের পেজে, বাট হয়নি, আমরা ক্লাস নিব, হ্যাঁ, বিষয়ভিত্তিকভাবে একদম শর্টলি ভাবে যতটুকু পড়ানো যায় অল্প সময়। দেখা গেছে একদম হুবহু কমন থাকে, 4 মার্ক গত বছর ছিল, আর আগের বছর, আশা করি এবছরও থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে মিডিল ম্যান আছে এখানে, অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর অ্যালং উইথ, টুগেদার উইথ, এইগুলো হচ্ছে মিডলম্যান। যদি মিডলম্যান থাকে তাহলে পরে যে নাউনটা থাকবে এটা কি সাবজেক্ট? না। হিজ ব্রাদার, এটা কি সাবজেক্ট? সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে হিটাই হচ্ছে সাবজেক্ট। তাহলে এটার উত্তরটা কি হবে তোমরা একটু কমেন্টে জানাও। এই যে এইগুলা কিন্তু এক একটা নিয়ম, এক একটা প্রশ্ন সমাধান করতেছি, ব্যাখ্যা দিচ্ছি, এই এক একটা নিয়ম। এটা হচ্ছে মিডলম্যান। মিডলম্যান হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, টুগেদার উইথ, এইগুলা যেগুলা আছে এইগুলার পরে যে নাউন থাকবে এটা সাবজেক্ট হবে না, আর আগেরটাই হচ্ছে সাবজেক্ট। ওই সাবজেক্ট ধরে আমরা ভার্বটা বসাবো। আর বিতে বোঝানো হয় বি ভার্ব। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, অস, ওয়্যার। তাহলে আমরা এখানে ইজ বসালাম, হ্যাঁ, ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে বি নাম্বার প্রশ্ন। দেখা গিয়েছে প্রশ্নকর্তা, আমরা কিন্তু এগুলো নিয়ে অনেক রিসার্চ করি। তোমরা যারা হয়তো প্রিভিয়াস প্রশ্নটা দেখো, আমি ওই দিন প্রশ্ন একটা দিয়েছিলাম যেন একটু টাইম নিয়ে ফিল করার জন্য, ঠিক আছে, কারণ দেখা যায় অনেক কিছু চলে আসে যখন একটু একটা জিনিস ভালোভাবে দেখা যায়। এই যে বি নাম্বার যে প্রশ্নটা, এটাও কিন্তু প্যাসিভ থেকে আসছে, এটাও প্যাসিভ থেকে আসছে। দেখো বড় করে দিই, ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু সমাধান অনেক জরুরি। আমরা এই সপ্তাহে যে ক্লাসগুলো রেখেছি রুটিনে, এই ক্লাসগুলো যদি অন্তত পক্ষে করো, আশা করা যায় সর্বনিম্ন 10 পাবে এই ক্লাসগুলো করেই। কিন্তু আমাদের টার্গেট হচ্ছে 20-18 উঠানো। আচ্ছা দেখো, অ্যান অনেস্ট ম্যান রেসপেক্ট এভরিওয়্যার, মানে একজন সৎ ব্যক্তি রেসপেক্ট করে এভরিওয়্যার, সব জায়গায়, এটা ম্যাচ হয় না, হ্যাঁ। একজন সৎ ব্যক্তিকে রেসপেক্ট করা হয়, তার মানে কি এটা করা হচ্ছে, নিজে নিজে হচ্ছে না, করা হচ্ছে, তার মানে এটা কি হবে? প্যাসিভ হবে। যেমন একজন সৎ ব্যক্তিকে সম্মান করে, তার মানে যদি প্যাসিভ হয় তাহলে আমরা এটা এখানে কিন্তু বোঝার কোনো ওয়ে নেই যেটা পাস্ট হবে না প্রেজেন্ট হবে। যেহেতু বোঝার কোনো ওয়ে নেই, আমরা প্রেজেন্টেই করব। তাহলে এখানে অ্যান অনেস্ট ম্যান, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে ইজ বসালাম, তারপর হচ্ছে রেসপেক্টেড, ঠিক আছে। এটার অর্থ হচ্ছে অ্যান অনেস্ট ম্যান মানে একজন সৎ ব্যক্তিকে ইজ রেসপেক্টেড এভরিওয়্যার, মানে সব জায়গায় কি একজন সৎ ব্যক্তিকে সম্মান করা হয়। তাহলে এই যে আমরা প্যাসিভের মোটামুটি বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম। এই সবগুলাই কিন্তু আমাদের হ্যান্ড নোটে আছে, নোটগুলাতে। আচ্ছা, তারপর চলে যাব আমরা সি নাম্বার। আর এখানে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, আবার বলতেছি প্রতিটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা সহ যদি পড়ে কেউ, আর মুখস্থ করে খুব বেশি ফায়দা হবে না। আচ্ছা, আমরা যদি কোথাও অ্যাজ ইফ আমি একটু লিখে দিই এখানে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দ্রো যদি থাকে তাহলে প্রথম যে সেন্টেন্সটা থাকবে এটা কোন টেন্সে আছে আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা কিন্তু টেন্স পড়াইছি গত ব্যাচগুলোতে অনেক সময় নিয়ে ভালোভাবে, কারণ ওই ব্যাচগুলোতে সময় ছিল, এই ব্যাচে খুব বেশি সময় নেই। যারা টেন্সের ক্লাসটা ভালোভাবে করতে চাও, মানে একদম বেসিক থেকে সময় নিয়ে, তারা আমাদের ইউটিউব চ্যানেলে 2টা ক্লাস আছে টেন্সের উপর, 2টা বা 3টা, ওই 2-3টা ক্লাস করে নিতে পারো। তবে আমরা সামনে হয়তো আবারও ক্লাস করাবো, তখন আমরা শর্টলি ভাবে করাবো, ঠিক আছে। আচ্ছা দেখো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, কি আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাজ ইফ অথবা অ্যাজ থ্রট, যদি এইগুলোর আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা পরে কি করব? পাস্ট পারফেক্ট টেন্স করব। কি করব? পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এখানে কি বসবে? আই হ্যাড নট,
স্পোকেন। আচ্ছা, আশা করি তোমরা এটা ক্লিয়ার। এখন তোমরা একটু সমাধান করো, আর ডি নাম্বার প্রশ্নটা সমাধান করো। আর তোমাদের সহপাঠী কোনো ফ্রেন্ড বা সার্কেল কেউ পরিচিত থাকলে যদি ভর্তি হতে চায়, তাদেরকে ভর্তির জন্য বলতে পারো। হ্যাঁ, এই দেখা যাচ্ছে 1-2 দিনের মধ্যে ভর্তি হলেও আশা করা যায় তারা অনেকটাই নিজেকে ডেভেলপ করতে পারবে। আর এতটুকু ভরসা রাখতে পারো, যারা নিয়মিত আমাদের একদম ভালোভাবে ক্লাসগুলো করতেছো, তারা আশা করি বুঝতে পেরেছো যে এখানে শেখা যাবে আশা করি। আর এমন শিক্ষার্থী আছে এই ব্যাচে পড়ে, আমাকে জিজ্ঞাসা করে দেখা যায় বুলেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য। আমি ওনাকে ভর্তি করি নাই, ওনাকে বললে ভর্তি হয়ে যেত। হ্যাঁ, আমি করি নাই কেন, দেখা যায় উনি আমাকে বলতেছে যে আপনারা কি এখানে স্পেশাল কিছু করাবেন, মানে পাস গ্যারান্টি, মানে এইরকম বলতেছে যে অমুক প্রতিষ্ঠান তো পাস গ্যারান্টি দিচ্ছে, শর্ট সাজেশন দিবে চূড়ান্ত। আমি বললাম আপনার তো এখনো কোর্স চলতেছে, আপনি ওখানে কেন ভালোভাবে ক্লাস করেন না? বললাম কয়টা ক্লাস করছেন? বলে 4টা ক্লাস করছি। মোট ক্লাস হয়েছে দেখা যাইতেছে প্রায় 20+। ঠিক আছে, এইরকম অবস্থা। মানে এখন দেখা যায় মানে লোভনীয় কথা বললে আয়সা ভর্তি হয়ে যায়, ঠিক আছে, কিন্তু ভিতরে দেখা যায় আসলে ওইরকম থাকে না। এই জন্য আপনাদেরকে অনেক সময় সচেতন করি, কিন্তু আপনারা যারা নতুন, এখন আর সচেতন করার সুযোগ নেই, এখন হচ্ছে পড়ার সময়। আচ্ছা, ওকে, ফাইন। দেখো তাহলে আমরা এখানে এটা কি হবে, এটা হবে ভার্বের পাস পার্টিসিপল ফর্ম, অর্থাৎ ভার্বের থ্রি। তাহলে এখানে শুধু টি বসালেই হবে। হ্যাঁ, ডি এর পরিবর্তে টি বসালেই হবে। এটা ভার্বের কনজাকশন অফ ভার্বগুলো না জানলে তখন একটু প্রবলেম হতে পারে, আর এটা তো একদিনে শেখা যায় না। তাহলে দেখা যাচ্ছে রোম একদিনে নির্মাণ হয়নি। আর অক্সিলারি ভার্বের পর সরাসরি যদি ভার্ব চলে আসে তখন পাস্ট পার্টিসিপল ফর্মই জেনারেলি হয়। অনেক সময় আইনজি যুক্ত হতে পারে, ওটা যদি কন্টিনিউয়াস টেন্স হয়। আচ্ছা, চার বেলা কোর্স চালু হয়েছে, তোমাদের বেলায় 3 বেলা কোর্স চালু ছিল। তোমরা তো পড়ে আসছো অনেক জায়গায়, এটা তোমরা জানবা, অন্য কেউ বুঝবে না যে ওইখানে কি অবস্থা বা কি সমাচার, 4 বেলা কেমন ক্লাস হয়। ঠিক আছে, হোক, যারা ভর্তি হতে চাই, যে আমরাও দেখো না, আমার পেট বেসে শিক্ষার্থী এসে বলতেছে যে আপনি কি পাস গ্যারান্টি বা অমুক গ্যারান্টি। আমাদের প্রতিটা ব্যাচই পাস গ্যারান্টি, কারণ হচ্ছে যদি সে নিয়মিত ক্লাস করে ক্লাস পরীক্ষাগুলো দেয়। যেমন এখানে একজন শিক্ষার্থী আছেন, সময় মতো এসে উনি উপস্থিত হন, নাম বলবো না, আমি খেয়াল করি যে আসলে কে একদম নিয়মিত। এমন শিক্ষার্থী কিন্তু দেখা যায় আমি গত বছর হাতে গোনা কয়েকজন পেয়েছিলাম যারা নিয়মিত এমন কোনো ক্লাস মিস দেয় নাই, মানে এখন পর্যন্ত যতগুলা ক্লাস হয়েছে একটা ক্লাস লাইভ ক্লাস মিস করে নাই। ঠিক আছে, জিম জিম মানে ধীরে সুস্থে ক্লাস করে, দেখা যাচ্ছে মেসেঞ্জারে ওনাকে হয়তো পাওয়া যায় না, হয়তো ভালো ফলাফল করবে, এরকম অনেকে আছে, আমরা সব খবর রাখি কে কোন অবস্থায় আছে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা একটু দেখাই রাইট ফ্রম দা ভার্বে। আশা করি হ্যাঁ 4-এ 4 কমন পাবেন। তাহলে এখানে দেখা যাচ্ছে গত বছর আসছিল হচ্ছে প্যাসিভ থেকে, প্যাসিভ থেকে, তারপর হচ্ছে এগো, এই নিয়ম থেকে, তারপর হচ্ছে এখানে আরেকটা দেখা যায় প্যাসিভ থেকে আসছিল। এই যে 2021 সালে প্যাসিভ থেকে কয়টা আসছে? 2টা আসছে, একটা হচ্ছে বি নাম্বার আর একটা হচ্ছে ডি নাম্বার। ঠিক আছে, তার মানে দেখা যায় কি ঘুরে ফিরে একই নিয়ম থেকে প্রশ্ন আসে, বাট সেন্টেন্সটা পরিবর্তন করে দেয়। তার মানে এইখানে যতগুলা সেন্টেন্স আছে এখান থেকে আশা করা যায় পড়লে 3-2 থাকবে কমন। এই কমনের কথা বললে অনেকে দুর্বল দুর্বল যারা আছেন তারা মুখস্থ করে ফেলেন, এই জন্য আমি বলি না। আচ্ছা, তারপর হচ্ছে দ্য কালার অফ হার আইস। তাহলে প্রিপজিশনের পর জেনারেলি সাবজেক্ট হয় না, দ্য সাবজেক্ট হচ্ছে দ্য কালার, এটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে আমরা এখানে সিঙ্গুলারই বসাবো। দ্য কালার অফ হার আইস ইজ ব্লু। আচ্ছা, এখন আমরা চলে যাব বি নাম্বারে। বি নাম্বারে দেখা যাচ্ছে এটাকে 2 রকম ভাবে করা যায়, তবে আধুনিক গ্রামার অনুসারে এখানে আর গোয়িং, আর গোয়িং দেয়ার টুমরো, মানে ভবিষ্যতে কোনো পরিকল্পনা অর্থে যখন আমি বলবো যে উই আর গোয়িং দেয়ার টুমরো, আগামীকাল কি আমরা
যাইতে থাকবো, সরি না, আগামীকাল যাব, এটা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা। যখন ভবিষ্যৎ পরিকল্পনা বোঝানো হয় তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যখন দেখা যায় ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয় ভবিষ্যতে কি করতে থাকবে। এখন কথা হচ্ছে আমরা তো আসলে ভাষা শিখি না, আমরা শিখি হচ্ছে গ্রামার, আমাদের দেশে যেটা হয় আর কি। তাই এখানে দেখা যাচ্ছে উইল বি বসানো প্রচলিত নিয়ম অনুসারে। ঠিক আছে, এখানে কি বসবে প্রচলিত নিয়ম অনুসারে? উইল বি। এখন আমি যখন ফরেনার বা ফরেনার কোনো বা নেটিভ কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতেছি, তখন দেখা যাচ্ছে যখন আমি বলবো উই আর গোয়িং দেয়ার টুমোরো, তখন উনি ভাববে, বুঝে নেবে যে আমি পরিকল্পনা করেছি ওখানে যাব। আর যখন বলবো উই উইল বি গোয়িং দেয়ার টুমোরো, মানে আগামীকাল আমি যাইতে থাকবো সেখানে। ঠিক আছে, মানে যাইতে থাকবো এটা। ঠিক আছে, এটা হচ্ছে ভাষার উপর নির্ভর করে। তাহলে আমরা প্রচলিত নিয়মে লেখাটাই ভালো। আর যদি বিসিএস কোনো স্যারের হাতে খাতা পড়ে, আশা করা যায় উনি যেটাই লেখেন অ্যাকসেপ্ট করবে। কারণ এটা আসলে লাইভ ক্লাসে বলতে চায় না, আমাদের দেশে অনেক অদক্ষ দুর্বলতা অনেক কিছু আছে, হ্যাঁ, যার জন্য দেখা যায় হয় না। আচ্ছা যাই হোক, এখন চলে যাব হচ্ছে সি নাম্বার প্রশ্নে। সি নাম্বার প্রশ্ন হচ্ছে এখানে লেটস্ট ওয়ার্ডটা আছে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা নিয়ম। লেটস মানে নেগেটিভ একটা অর্থ দেয়, ওয়াক ফাস্ট লেটস্ট মানে ফাস্ট মানে দ্রুত যদি না হাঁটো, ইউ শুড মিস দ্য বাস। তাহলে লেস্ট যদি ওয়ার্ডটা থাকে তাহলে আমরা পরে যেই সাবজেক্ট অর্থাৎ নাউন থাকবে সেই নাউনের পরে আমরা কি বসাবো? শুড বসাবো। এটা মুখস্থ করে নিতে হবে। সেন্টেন্সটা হয়তো পরিবর্তন করে আসতে পারে পরীক্ষায়। এখানে বসাবো কি লেস্ট, এটা বসানোর দরকার নেই, শুড বসিয়ে দেবো, অ্যাজ ইউ শুড মিস। ঠিক আছে, আশা করি তাহলে ক্লিয়ার। আচ্ছা, এই প্রশ্নটা আসছিল 2015 বা 16-তে। এটা 2015 বা 16 সালে আসছিল, আবার 20 সালে আসছে, মানে প্রশ্ন রিপিট হয়। এই যে এই প্রশ্নটা দেখা যাচ্ছে 2020-এ আসছে মনে হয়, আবারও 19-এ আসছে, 20-এ আবার 19-এ। আবার দেখা যায় এইখানে না, এইখানে আসে নাই। ক্লিয়ার। আচ্ছা, এখন চলে যাব ডি নাম্বার প্রশ্ন সমাধানে। ডি নাম্বার প্রশ্ন এখানে দেখা যাচ্ছে উড দ্যাট। হ্যাঁ, এখানে দেওয়া আছে কি উড দ্যাট, অথবা আই উইশ, অথবা আই ফ্রেন্সি, মানে আমাদের শীটে বিস্তারিত দেওয়া আছে, আমরা হয়তো পড়াবো, ক্লাস নিব সামনে। এইরকম যদি থাকে, এইরকম যদি থাকে তাহলে আমরা, যদি ভার্ব থাকে ফাঁকা ঘরের পরে, যদি এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক হিসেবে আসতে পারে, ফাঁকা ঘরের পরে যদি ভার্ব থাকে, ঠিক আছে, বা এইরকম দিয়ে যদি ভার্ব থাকে ব্র্যাকেট দিয়ে, তাহলে আমরা কুড বসাবো। কি বসাবো? কুড বসাবো, কুড প্লাস গো। আই উড দ্যাট, আমার ইচ্ছা কি আই কুড গো দেয়ার, আমি সেখানে যাব। ঠিক আছে। আচ্ছা, আরেকটা বিপরীত নিয়ম হচ্ছে এটা, দেখা যায় যদি নাউন থাকে, নাউন থাকে তখন আমরা কি বসাবো? অয়ার বসাবো। এই দুইটাই আসে, আরেকটা আছে হ্যাড, আরেকটা আছে পাস্ট ফর্ম। হ্যাঁ, পাস্ট ফর্ম, পাস্ট ফর্মটা মনে হয় সামনে আসছিল 15 সালে, 15 সালেও আসছিল এটা থেকে। দেখা যায় 15 সালের প্রশ্ন অনেক রিপিট করেছে, তখন প্রশ্ন আসতো 7টা, পরীক্ষায় দিতে হইতো 5টা। আচ্ছা, তাহলে এটার অর্থ হচ্ছে হৌতাম। হয় অর্থ কি? হৌতাম। এইখানে অর্থ দিবে হৌতাম। আর কুট অর্থ পারতাম, মানে আমি যদি যেতে পারতাম সেখানে, বা আমি যদি রাজা হতে পারতাম। তাহলে আশা করি তোমরা এই চারটা ক্লিয়ার। যদি ক্লিয়ার থাকো তাহলে টান লিখে কমেন্ট করো। খেয়াল রাখো, হ্যাঁ, এইখান থেকে প্রশ্ন রিপিট হয়, আমি আরো নিচে নামলে দেখতে পারবা যে সেম গুলো সেম নিয়ম থেকে আসে। যদি প্রশ্ন থাকে তাহলে অবশ্যই প্রশ্ন করবে, এখানে লুকিয়ে রেখে কোনো লাভ নেই, এটা হচ্ছে সম্পূর্ণ প্রাইভেট, এখানে যারা ভর্তি হয়েছে শুধু তারাই দেখতে পারবে, শুনতে পারবে। ঠিক আছে, এখানে সবাই শেখার উদ্দেশ্যে আসছে, সবার ভুল হবে, ভুল হওয়াটাই স্বাভাবিক। ওকে ফাইন, আমরা এখন চলে যাব পরবর্তী নিয়মে। পরবর্তী নিয়মটা আবারও দেখা যাচ্ছে 2000 কত সাল, 2020-এর প্রশ্ন শেষ করলাম, 2020, এখন চলে যাচ্ছে 21 সালের ক বিভাগে যেই নিয়ম থেকে আসছে, যেই নিয়ম থেকে আসছে, আহ কত সাল এটা,
19 সালের ক বিভাগে যে নিয়ম থেকে আসছে 20 সালে সেম নিয়ম থেকে আসছে। অনেকে ভাবতে পারে যে গত বছর প্রশ্ন যেটা আসছে এটা বাদ দিব, না বাদ দেওয়া যাবে না, ওইটা ব্যাখ্যা সহ করতে হবে, তবে নির্ভর হওয়া যাবে না যে ওই সেন্টেন্সটা হুবহু আসবে, পরিবর্তন হবে। তাহলে এখানে অন অফ, নেইদার অফ, ইচ অফ অথবা প্রিপজিশনের পর কখনো ভার্ব বসে না। অফটা হচ্ছে প্রিপজিশন, অন, টু, ফর, ইন, উইদাউট, উইথ, এগুলো হচ্ছে প্রিপজিশন। প্রিপজিশনের পর সাবজেক্ট হয় না। অনটাই হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে ভার্বটাও কি হবে, সিঙ্গুলার হবে। ঠিক আছে। 20 সালের টি, আচ্ছা আমি দেখতেছি। হ্যাঁ, এটার প্রকৃত নিয়মটা হচ্ছে এটা, কিন্তু আমরা ভাষাগত জ্ঞান না থাকার কারণে বা ভাষাগত ভাবে আমরা না শেখার কারণে ইংরেজিটা অনেক জটিল হয়ে গেছে, চাইনিজ মতো। হ্যাঁ, আমরা বুঝতে পারি না, বাট দেখা যাচ্ছে এটা থাকলে ওইটা বসবে, ওইটা থাকলে এটা বসবে। ঠিক আছে, এইরকম হয়ে গেছে, যার জন্য একটু প্রবলেম হয় আমাদের। এটা হচ্ছে ইংরেজি সম্পূর্ণ ভাষা। এই যে এইখানে একটা ছেলে আছে, মানে আইএলটিএস এর প্রস্তুতি নিচ্ছে উনি, যার জন্য হয়তো এখন ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারছে না। উনি হয়তো মাঝে মাঝে অ্যাটেন্ড করে, উনি খুব ভালো পারফরমেন্স, বাট দেখা যাচ্ছে উনি বুঝতে পারবে, ওনার আইএলটিএস পরীক্ষা দিবে, ওইখানে কোনো গ্রামার নেই। ঠিক আছে, রিডিং, রাইটিং, এভরিথিং, মানে ল্যাঙ্গুয়েজের উপর। আচ্ছা, তাহলে এখানে পাস্ট ফর্ম হবে। হ্যাঁ, এটা হচ্ছে ডি নাম্বারটা পাস্ট ফর্ম হবে। তবে এইখানে দেখা যাচ্ছে যদি ওয়েন্ট বসাই তাহলে কি ম্যাচ হয়? ম্যাচ হবে না। হ্যাঁ, এটা আসলে সেন্টেন্সের উপর নির্ভর করে। এখানে কুড বসালে ম্যাচ হয়। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে বি নাম্বার। বি নাম্বারটা আসছিল 2022, না সরি, হ্যাঁ 2022 এবং 21 সালে মনে হয় আসছিল। এস্টারডে, আবারও বলতেছি এস্টারডে, এগো, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এইগুলো যদি থাকে তাহলে এটা পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, সাবজেক্ট প্লাস ভার্বের টু হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এখন চলে যাব হচ্ছে সি নাম্বার প্রশ্নে। সি নাম্বার প্রশ্নটা আবারও আসছিল, এটা 2019 সাল, আবারও আসছিল 2021 সাল এবং 2022 সালে। কিভাবে আসছে? মানে সেম নিয়ম থেকে, বাট অনেকে মুখস্থ করে, তাদের হিসাব ভিন্ন। ঠিক আছে, এইখানে দেখা যাচ্ছে মাই পেন ইজ লস্ট, মানে কলম কখনো নিজে নিজে হারায় না, এটাকে কি হারিয়ে গিয়েছিল, তাহলে এটা কি হবে? এটা অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অথবা যদি আরেকটা নিয়ম বলি তাহলে দেখা যায় অক্সিলারি ভার্বের পর জেনারেলি দেখা যায় অক্সিলারি ভার্ব না, বি ভার্বগুলো এম ইজ আর এর পরে আইএনজি বসতে পারে কন্টিনিউয়াস হলে, অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে আইএনজি বসালে তো ম্যাচ হবে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তাহলে আশা করি বুঝতে পারতেছেন যে কতটা প্রশ্ন রিপিট হয়, অনেক রিপিট করে প্রশ্ন। ঠিক আছে, এই যে প্রশ্নকর্তা এখানে আবার সুন্দর একটা প্রশ্ন করছেন, ডি নাম্বার। এইখানে কি আমরা উইল বি বসাতে পারি? বসালেও হয়। এই যে এই সেম প্রশ্নটা, সেম প্রশ্নটা ডি নাম্বার, সেম প্রশ্নটা কোথায় আসছিল? সেম প্রশ্নটা আসছিল 2020 সালে, মানে 19 সালে আসছে, আবারও 20 সালে আসছে, শুধু একটু পরিবর্তন করে, মানে প্রিভিয়াস প্রশ্নগুলো এভাবে পরিবর্তন হয়। তাহলে দেখা যাচ্ছে যারা দুর্বল আছো, প্রিভিয়াস প্রশ্নগুলো পড়লেই আশা করা যায় অনেকটা কভার করতে পারবা। তাহলে এটা এখন তোমার ইচ্ছা, তুমি কি আ আর গোয়িং বসাইবা, উই আর গোয়িং দেয়ার টুমরো, আর বসাইবা না উইল বি বসাবে, এটা তোমার ইচ্ছা। ঠিক আছে, দুইটা বসাইলে দুইটার অর্থটা দুই রকম দিবে, বাবার্থটা, এটাই পার্থক্য। কিন্তু আমাদের দেশে তো মুখস্থ বিদ্যা, দেখা গিয়েছে এটা আছে, এটা শিখছি, টিচারও শিখছে এটা, শিক্ষার্থীরা কেন এটা লিখলো না, ভুল না, বিষয়টা হচ্ছে দুইটা দুই রকম অর্থ দেয়। এই যে যেমন রাইট ফ্রম দা ভার্বের যারা ক্লাস করেছিল আগে, বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভের ক্ষেত্রে আমি দেখা যাচ্ছে আইএনজি বসাই, আবার ভার্বের বেস ফর্মও বসাই। এখন আইএনজি বসালে অর্থ একরকম হবে, ভার্বের বেস ফর্ম দুইটাই সঠিক, বাট প্রচলিত নিয়মে দেখা যায় আইএনজিটাই বেশি বসে। এখন যদি আইএনজি সারা যদি লেখে, এখন যদি ভুল দেয়, তাহলে এটা টিচারের দোষ। ঠিক আছে, আচ্ছা আশা করি তাহলে এটাও ক্লিয়ার। দুইটাই হবে, তবে পরীক্ষাতে পণ্ডিতি করার প্রয়োজন নাই, পণ্ডিতি করা যাবে না। হ্যাঁ, কারণ সব টিচার একরকম না। আমি যদি খাতা দেখি তখন হয়তো এরকম দুইটা দেখলে হয়তো একটা মানে এই করে দিব অবলিক দিয়ে, বাট দেখা যাচ্ছে পরীক্ষাতে আর লেখাটাই বেটার। সরি, আর বলে উইল বিটা, হ্যাঁ এটাই মনে হয় প্রচলিত বেশি বইয়ে দেওয়া, মেবি।
বই আমি এত দেখি না, ওই যে প্রচলিত বাজারে বইগুলো আছে ওইগুলা ডিগ্রিগুলা দেখা হয় না, কিন্তু আদার্স যে বই আছে ওইগুলা দেখা হয়। আচ্ছা, এখন চলে যাব হচ্ছে আমরা 18 সালের প্রশ্ন সমাধানে। 18 সালে যে প্রশ্নটা ক নাম্বারে অর্থাৎ এ নাম্বারে আসছিল, সেই প্রশ্নটা আসছিল হচ্ছে 2022। আচ্ছা দেখেন, দেখলেই বুঝতে পারবেন যে ঘুরে ফিরে প্রশ্ন আসে। তাহলে এটা আই উইশ, উপরে পড়ে আসছি উড দ্যাট, যাই থাকুক না কেন, তারপরে কি হবে? পাস্ট ফর্মে হবে, পাস্ট ফর্মে হয়। যেমন এখানে বি আছে, বিতে বোঝানো হয় বি বার। আচ্ছা যাই হোক, এখানে যদি কিছু না থাকতো তারপর আমরা বুঝতে পারতাম যে এখানে কি বসবে? অয়ার বসবে। ঠিক আছে, এখানে অয়ার বসবে। অয়ার অর্থ কি? হতাম। আই উইশ, আমার ইচ্ছা। আই আই অয়ার আ পয়েট, যদি আমি কবি হতাম। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, আমি তো অনেক সমাধান করলাম, তোমরা একটু ট্রাই করো বি নাম্বারটা। যারা ভালো পারো, মানে ভালো পড়াশোনা করো বা দেখা যাচ্ছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে তোমাদের যে ভয় ছিল, মনে হচ্ছে যে এখন ক্লাসটা করে মনে হচ্ছে যে 4-এ 4 পাবো। যারা একটু ভালো বুঝতে পারো, আর যারা না পারো বা দেখা যাচ্ছে মানে তাদের থিঙ্কিংটাই এমন, মানে তারা মাথাটাকে এমন ভাবে কাজ করায় নেগেটিভ ভাবে, যে দেখা যাচ্ছে পাস করতে চাই কোনোভাবে মুখস্থ করে, শর্টকাট পড়ে। ঠিক আছে, এই যে ইংরেজি হচ্ছে শর্টকাট না। দেখা যাচ্ছে অনেকেই আমাদের যে হ্যান্ড নোটটা রাইট ফ্রম দা ভার বা যেভাবে ক্লাস নিচ্ছি, মানে কমন না পড়ে পসিবল না। ঠিক আছে, এটা পরীক্ষা দিলেই বুঝতে পারো। পরীক্ষা দিয়ে অনেকেই আমাদেরকে হয়তো জানাবে, রিভিউ দিবে, আর আমরা হয়তো মেনশন করে দিব। প্রশ্ন যখন আমরা সমাধান দিই তখন মেনশন করে দিই যে এত নাম্বার নোট থেকে, এত নাম্বার শিট থেকে কমন আসছিল। ওকে ফাইন। আমরা এখন এখানে দেখতে পাচ্ছি রেইনিং আইনজি যুক্ত আছে। যদি ভার্বের সাথে মেন ভার্বই বলা যায় এখানে, আহ, মানে পাশাপাশি, হ্যাঁ, সাবজেক্টের পাশাপাশি মেন ভার্বই হয়। যদি মেন ভার্বের সাথে আমরা আইনজি দেখতে পাই, তার মানে এটা কন্টিনিউয়াস হবে। এখন কন্টিনিউয়াস কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার অনেকে বলতে পারে, সরি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরেকটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, আবার আছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওইগুলো বাদ দিলাম জাস্ট একটা বোঝানোর জন্য। তাহলে দেখা যাচ্ছে এইখানে যেহেতু সময়ের উল্লেখ আছে, ঠিক আছে, একটা সময়ের উল্লেখ আছে, যদি আমরা দেখি সময়ের উল্লেখ থাকে তখন কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে, নির্দিষ্ট সময় ধরে চলতে থাকবে। সেটাই হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমাদের ক্লাসটা 9টা থেকে চলতেছে, এটা কি পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি বলা হয়তো চলতেছে, ঠিক আছে, চলতেছে, এটা হচ্ছে শুধু কন্টিনিউয়াস। আর যখন সময়ের উল্লেখ থাকে তখন পারফেক্ট। ঠিক আছে, তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাভ, সরি, হ্যাভ হ্যাজ বিন, ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে, আর আইএনজি বসানোর প্রয়োজন নেই যেহেতু এখানে রেনিংটা আছে। হ্যাঁ, আচ্ছা, এখন সি নাম্বার, সি নাম্বারটা তো আমরা উপরে পড়েই আসলাম। লাস্ট নাইট, লাস্ট মান্থ, লাস্ট, মানে এক এক রকম থাকতে পারে এক এক সময়, এগো, এস্টারডে। তাহলে আমরা এখানে কি করব? ভার্বে টু বসাবো। ঠিক আছে, আচ্ছা, এই যে বলতে বলতে চলে আসছে, হ্যাঁ, চলে আসছে। এই যে এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। বেয়ার ইনফিনিটিভ হচ্ছে 9টা ওয়ার্ড। 9টা ওয়ার্ড হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, আমাদের রাইট ফ্রম দা ভার্বে শিটে দেওয়া আছে। বেয়ার ইনফিনিটিভ যদি অনেকগুলা, দেখা যাচ্ছে পরীক্ষাতে এত আসে না, এত গভীর থেকে জ্ঞান যাচাই করে না, করলেও হঠাৎ এমন আসতে আমরা দেখি না, যদি আসে হঠাৎ আসতে পারে। এটা হচ্ছে যারা অ্যাডভান্স টাইপে শিখতেছে, শিখে রাখলে ভালো হয়। তাহলে আই সো, আমি দেখেছিলাম। আচ্ছা, কেউ কথা বলতে চান যদি, তাহলে মেসেজ দিন, হ্যাঁ, মেসেজ দিন ওই চ্যাট অপশনে। আমি এখান থেকে সাউন্ড অফ করে রেখেছি যেন এক্সট্রা নয়েজ না হয়। আচ্ছা, সোটা সোটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। আর বেয়ার ইনফিনিটিভের অবজেক্টে পরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে জেনারেলি আইএনজি যুক্ত হয়। আইএনজি যুক্ত হয়, অথবা অথবা যা আছে তাই বসাবো, যে ভার্ব আছে সেই ভার্বই বসাবো। আই সো টু বয় ইন দ্য পন্ড, মানে আমি দেখেছিলাম দুইজন বালককে পুকুরে। মানে যখন আইএনজি যুক্ত করব তখন হয় কি, যে চোখের পলকে দেখেছিল। আর যখন শুধু সুইম ইউজ করবে তখন মানে একটু ভালোভাবে দেখেছিল, হয়তো যিনি দেখছে কোনো কাজ করছিল চোখের পলকে। ঠিক আছে, মানে কনফিউশন, মানে এইরকম টাইপ। ঠিক আছে, আইনজি যুক্ত করলে, আর আইনজিটাই বেশি প্রচলিত, তাই আইনজি বসানোটাই বেটার। কারণ
কার হাতে খাতা পড়বে এটা নির্দিষ্টই নেই। আচ্ছা, তাহলে আশা করি তোমরা ক্লিয়ার। আর ক্লাসটি করে কেমন লাগছে এবং তোমাদের মনে একটা কনফিডেন্ট তৈরি হয়েছে কিনা। যারা পুরাতন আছো তারা তো অনেক ক্লাস করেছো, অনেক নিয়ম, আর যারা নতুন তাদের কতটুকু কনফিডেন্ট তৈরি হয়েছে তোমরা একটু জানাবে। এই ক্লাসগুলো শুধু রাইট ফ্রম দা ভার্বে কাজে লাগবে না, ফিল ইন দা ব্ল্যাঙ্কেও কিছুটা কাজে লাগবে, সেম বাট ডিফারেন্ট। একটু জানাও, হ্যাঁ আমাদের শেষ হয়নি, ক্লাস শেষ হয়নি, আমাদের ক্লাস চলবে আরো সময়। শেখ হৃদয়, আপনি হয়তো রুটিন দেখেন নাই, হ্যাঁ আপনি হয়তো রুটিন দেখেন নাই, কারণ আমাদের রিসার্চ আর অন্যদের রিসার্চ অনেক পার্থক্য। আমাদেরকে কপি করে অনেকেই চলে, হ্যাঁ পুরা কোর্সটাই তো কপি। দেখা যাচ্ছে আমাদের, আমরাই প্রথম শুরু করেছি ডিগ্রি শিক্ষার্থীদেরকে পড়ানো, তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে অনেকে পড়াচ্ছে, আমরা রুটিন পাবলিশ করেছি, অন্যরা রুটিন পাবলিশ করেছে, খাতা দেখা শুরু করেছি, খাতা দেখছে, পরীক্ষা কিন্তু ওইখানে এরকম ভাবে পরীক্ষা হয় না। জাস্ট 4টা 5টা প্রশ্ন দিবে, শেষ। খাতা, খাতা দেখবে না, ঠিক আছে, সমাধান দিয়ে দিবে, মিলিয়ে নিজের মিলায় নিতে হবে এইরকম আর কি। যাই হোক, বাইরে থেকে একরকম, ভিতরে আরেক রকম। কিন্তু আমরা রুটিনটা দেখলে বুঝতে পারবে যে আমরা রিভিশন ক্লাস দুইটা রাখছি, একটা না, দুইটা রাখছি। একটা হচ্ছে 50% আর একটা হচ্ছে 50%, মানে পুরো সিলেবাসের 50% শেষ করাবো, তারপরের দিন আবার 50%। এটা হচ্ছে রিভিশন ক্লাস। পুরো সিলেবাসটা যে আমরা শেষ করে ফেললাম সেটা একটা রিভাইজ করবো। সেই ক্লাসটা হয়তো 2 ঘন্টা প্লাস বা 3 ঘন্টার কাছাকাছি হবে হয়তো, বা 2 ঘন্টা ধরে রাখতে পারো। আবু তাহার লিখেছেন, আই হ্যাভ বিন গোয়িং বেটার কনফিডেন্ট ফর ইউর ক্লাস। হানিফ হোসেন, যারা এখানে ভর্তি হয়েছেন, আমি নিজে থেকে বলি না, মানে নিজের ডোল নিজে পিটাতে চাই না, হয়তো আপনারা মানে সুযোগ হবে না অন্য জায়গায় আর পড়ার, হয়তো সুযোগ হবে না, কিন্তু আমি বলি দেখা যাচ্ছে অন্যরা হয়তো দেখায় বেশি কিন্তু ভিতরে অন্যরকম। ঠিক আছে, এখানে যারা ভর্তি হয়েছেন আমি মনে করি ভাগ্যবান। আর যদি মনে হয় যে ক্লাস করে কোনো বুঝতে পারছি না, শিখতে পারছি না, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ আপনাকে বেনিফিট দেওয়ার ট্রাই করবো যেন আপনার টাকাটা লস না হয়। আচ্ছা, তাহলে আমরা একটু পরের চলে যাই। আচ্ছা, এইখানে এই নাম্বার যে প্রশ্নটা আছে এটাও অনেকটা ওইরকম টাইপের। এটা কন্ডিশন নিয়ম নিয়ম হ্যাঁ, গতকালকে আমরা মনে হয় ক্লাস নিলাম না, গতকালকে না, গতকালকের আগে একটা ফ্রি ক্লাস নিয়েছিলাম পেজে, কন্ডিশনের নিয়ম থেকে আসছে 38 নম্বর নোট, আমাদের নোট থেকে। এটা হচ্ছে দেখা যায় যদি ইফ দ্বারা দুইটা সেন্টেন্স থাকে, ইফ দ্বারা কয়টা সেন্টেন্স, দুইটা সেন্টেন্স যদি থাকে, তাহলে একটা হবে যদি পাস্ট টেন্সে হয়, একটা যদি পাস্ট টেন্সে হয়। আচ্ছা, এটা কোন টেন্সে আছে আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, পরেরটা উড প্লাস ভার্বের বেস ফর্ম। আচ্ছা, উড প্লাস ভার্বের বেস ফর্ম যদি থাকে তাহলে এটা পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে এখানে যদি ওয়াজ বসাই হবে, আয়ের সাথে তো ওয়াজ বসার কথা, কিন্তু এখানে ওয়াজ বসালে হবে না, এখানে হয়ার হবে। ইফ আই ওয়ার ইউ, মানে আমি যদি তোমার জায়গায় থাকতাম বা তোমার মতো হতাম তাহলে আই উড হেল্প হার, মানে এখানে ভালো অর্থ দিবে যখন আমি তোমার জায়গায় থাকলে আমি তাকে হেল্প করতে পারতাম। ঠিক আছে, বাবার্থ দিলে আর কি সবচেয়ে বেশি ম্যাচ হয়। তাহলে আশা করি ক্লিয়ার। এটা হচ্ছে কন্ডিশনের নিয়ম থেকে আসছে। কত নাম্বার কন্ডিশন? 2 নাম্বার কন্ডিশন, আমাদের শিটে হুবহু দেওয়া আছে। আচ্ছা, এটাও হুবহু আমাদের শিটে দেওয়া আছে। সিন, সিনের আগে, আবারও খেয়াল করো, সিনের আগে যদি প্রেজেন্ট টেন্সে থাকে, সিনের আগে কি থাকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে। এখন প্রেজেন্ট টেন্স বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট বলি নাই, ঠিক আছে। তার মানে বোঝা যাচ্ছে যে প্রেজেন্ট ইনডিফিনিট হোক অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হোক, সেটা দেখার বিষয় না, সে কি প্রেজেন্ট কিনা এটা আমার দেখার বিষয়। তাহলে এখানে 5 ইয়ার্স হ্যাভ পাস্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে প্রেজেন্ট তো আছে। তাহলে সিনের আগে যদি প্রেজেন্ট থাকে তাহলে পরেরটা কি হবে? ডিস্টার্ব। সিনের আগে যদি অনেকেই দেখা যাচ্ছে আমাদের এই যে হটলাইন যে নাম্বার আছে এখানে হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় কল দেয়, অনেক সময় দেখা যায় কল বিরক্তকর। আর সিনের আগে যদি আপনার দেখা যাচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকে, তাহলে আমরা পরে কি করব? ভার্বের পাস্ট ইনডিফিনিট করব।
কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্সে করব। পাস্ট ইনডিফিনিট। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সে করলে এটার উত্তরটা কি হবে তোমরা একটু ট্রাই করো। হ্যাঁ হৃদয় শেখ, বুঝতে পেরেছি। এইগুলা ক্লাস আমরাও নেই, হ্যাঁ আমরা প্রতি বছরই এরকম ক্লাস নেই, আর আমরা রুটিনেও এরকম ক্লাস দিয়েছি। রুটিনেও আমরা এরকম ক্লাস দিয়েছি, তবে আমরা টার্গেট নিয়েছি যে 14 তারিখে আমরা শেষ করে ফেলবো, এভরিথিং রিভাইজ রিভিশন সব শেষ করে ফেলবো। আবার যদি 13 তারিখে শেষ করে ফেলবো, আর 14 তারিখে দেখা যাচ্ছে আমরা চেষ্টা করবো আবারও রিভিশন ক্লাস নেওয়ার জন্য এক্সট্রা ভাবে। ওকে ফাইন, তাহলে এটা লেফট হবে, হ্যাঁ পাস্ট ফর্মে হবে। এখন আসি পরীক্ষায় তো মুখস্থ করলে হবে না। দেখা যাচ্ছে এই নিয়ম থেকে আসলো, বাট পরিবর্তন করে দিল। পরিবর্তন, কোনটা সাইলেন্ট করে নি, পরিবর্তন করে দিল। পরিবর্তন করে দিলে সিনের আগে, সিনের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, এটা অনেক সময় মাথার উপর দিয়ে যাবে প্র্যাকটিস না করলে। সিনের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট। আর যদি প্রেজেন্ট থাকে তাহলে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট থাকলে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে এটাও আমাদের নোটে আছে, 50 মাইলস, 50 মাইলস ইজ আ লং ডিস্টেন্স। এখন 50 মাইলস একটা পরিমাণ, দৈর্ঘ্য, দূরত্ব বোঝাচ্ছে। পরিমাণ, দৈর্ঘ্য, দূরত্ব যখন বোঝাবে তখন সাবজেক্টটা কি হবে? সিঙ্গুলার হবে, যদিও এখানে প্লুরাল। 50 মাইলস মানে একের অধিক, প্লুরাল কিন্তু না। এখানে পরিমাণ বোঝাচ্ছে, দৈর্ঘ্য বোঝাচ্ছে, দূরত্ব বোঝাচ্ছে। যদি এইগুলা বোঝায় তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হবে। আশা করি ক্লিয়ার। আচ্ছা ডি নাম্বার, ডি নাম্বার আবার চলে আসছে, এস্টারডে। এটা তো আর দরকার নেই সমাধান করার, কেম হবে, হ্যাঁ পাস্ট ফর্ম বসাবো। দেখছেন ঘুরে ফিরে কয়েকটা নিয়ম থেকেই প্রশ্ন আসে। বাকি সবগুলা পড়াবেন না? না আমরা সবগুলা পড়াবো, রুটিনটা দেখবেন সবাই। রুটিনটা দেখে যদি আপনাদের কোনো অবজেকশন থাকে যে স্যার এইভাবে না, মানে আমাদের অপশন থাকবে না, কারণ আমরা অনেক রিসার্চ করে সবগুলো আইটেম অ্যাড করেছি। বাট তারপরে যদি থাকে মনে হয় যে স্যার এই টপিকটা নিচ্ছেন না ক্লাস, ওই টপিকটা নেওয়া দরকার, বা এরকম যদি মনে হয় কোনো কিছু খুঁজে পান, তাহলে অবশ্যই ইনফর্ম করবেন, আমরা সবকিছু পড়াবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এখন চলে যাব 2016 সালের প্রশ্ন সমাধানে। আচ্ছা, এইখানে রিলেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন তো অনেকগুলো আছে, হো, দ্যাট, তারপর হুইচ, হোম, অনেকগুলো আছে। বাট দেখা যাচ্ছে পরীক্ষাতে আসলে হোটাই আসবে, এত কঠিন করবে না। যখন চাকরির পরীক্ষায় দিবে তখন দ্যাট, হোম এইগুলো আসবে। তাহলে হোর আগে, হোর আগে যেই সাবজেক্টটা থাকবে সেই সাবজেক্ট অনুসারে আমরা এখানে ভার্বটা বসাবো, বি ভার্ব বসাবো। আর এম এর সাথে সব, সরি আয়ের সাথে সবসময় কি বসে? এম বসে। ইট ইজ আই অর্থ আমি, হো বি দ্য ব্লেম আমি, মানে আমি হই কি? অন্ধ। ইট ইজ শি, সে, ই মানে ইউ, তুমি। ক্লিয়ারেন্সের উপর যে পরিমাণ ক্লাস নিয়েছি, অনেক, এটা প্র্যাকটিস করতে হবে। সামনে হয়তো আছে ক্লাস, মেবি আছে, সামনে ক্লাস হবে ক্লিয়ারেন্সের ক্লাস। প্রিভিয়াস প্রশ্ন সমাধান করাবো, হ্যাঁ সামনে ক্লাসগুলোতে। এই সপ্তাহে প্রিভিয়াস প্রশ্ন আর কিছু সাবজেক্ট ওয়াইজ ক্লাসও হবে। আচ্ছা এখন বি নাম্বারে চলে যায়। বি নাম্বারটা এখানে দেখা যাচ্ছে দ্যাট আছে। আমরা উপরে 2020 সালের গরম প্রশ্ন পড়ে আসছি, 20 না সরি 2022 সালের গরম যে প্রশ্নটা পড়ে আসলাম, মানে রিসেন্ট গত বছর যে প্রশ্নটা আসছিল, এই যে 16 সালের এই নিয়ম থেকে, এটা মনে হয় আবার 15তেও আসছিল, 15, 16, 22। তাহলে এইখানে উপরে ছিল সেট, আর এখানে হোপড, দুইটাই কি পাস্ট টেন্সে আছে। কি আছে? পাস্ট টেন্সে। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটার উত্তরটা কি হবে তোমরা একটু কমেন্ট করে জানাও, আমি কমেন্ট এটা বলবো না। আচ্ছা একজন কমেন্ট করেছো প্রাইভেট চ্যাটে, আমি দেখতে পাচ্ছি, যদিও উচ্চারণ করব না, কারণ হচ্ছে দেখি অন্যরা পারে কিনা।
ন্যূনতম ন্যূনতম যারা পাস করতে চাও, ডিগ্রিতে পাস করা অনেক সহজ, শুধু টেকনিক জানলে। প্রিভিয়াস প্রশ্নগুলো যেভাবে আমি পড়াচ্ছি এভাবে যদি ব্যাখ্যা সহ দুইবার ভালো করে কেউ পড়ে প্রতিটা টপিক, তাহলে দেখা যাবে এখান থেকে 12 এই আসবে ইনশাল্লাহ, আর বাকি পড়ার প্রয়োজন নেই 12। আর দেখা যাচ্ছে অটো ফরম্যাট পড়তে সাজেস্ট করি না, কিন্তু শিক্ষার্থীদেরকে না দিলে দেখা যাচ্ছে তারা হয়তো আমাদের এখানে পড়বে না বা আমাদের সাজেশন শিটও নিবে না। ঠিক আছে, দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনের যে ফরম্যাটটা দিয়েছি এই ফরম্যাট, তারপর হচ্ছে পোস্টারের যে ফরম্যাটটা আছে মডিফাই করে মোটামুটি ভাবে লিখতে পারলে এইগুলো 8 8 পাওয়া যাবে, 16 আর ও গামারে দিলাম 10, 16 আর 10 কত 26। আরো থাকে হচ্ছে 3টা টপিক রাইটিং এ, 3টা টপিক লিখতে হবে, প্যারাগ্রাফ বা ডায়লগ যত ছোটভাবে বা যেভাবে আমরা দিয়েছি মোটামুটি ভাবে লিখে আসলেই সর্বনিম্ন 4 হলেও তো দিবে। 3 ধরলাম, 3 করে দিলেও তো 9। ঠিক আছে, 9 দিলে কত হয়, অনেক মার্ক চলে আসে, 26, দেখা যায় 35 প্লাস চলে আসে। ঠিক আছে, এইভাবে যদি টেকনিক খাটান, কিন্তু এটা কখনো নির্ভরশীল হওয়া উচিত না, সবসময় ভালো ফলাফলের দিকে আগানো উচিত। তাহলে এটা কি হবে, এখানে সাবজেক্টে পরে উড বসবে। ঠিক আছে, উড গেট পরে বাড়বে বেস ফ্রম, ওকে ফাইন। আচ্ছা, সি নাম্বারটাও তো প্রয়োজন নাই পড়ানোর, কারণ আমরা পড়াইছি হচ্ছে দ্য 10 years এগো। যদি এগো থাকে তাহলে কি হবে, পাস্ট। আমি এটা বলবো না, এটা আপনারা সমাধান করেন, যেহেতু রিপিট হচ্ছে তাহলে সমাধান করেন। আচ্ছা, এটা সমাধান করেন, সি নাম্বারটা কি হবে। আচ্ছা, একজন প্রশ্ন করেছেন রাইটিং পার্টে যা দিয়েছেন তা পড়লে কি কমন আসবে। হ্যাঁ, এটা অনেকেই প্রশ্ন করে, অনেকেই প্রশ্নের উত্তর মানে সত্য দেওয়ার কারণে অনেকে সাজেশন বা শিট নিতে চায় না, তারপরে আমরা সত্যটাই বলি। দেখা যাচ্ছে গত বছর রকেট বলেন, অমুক বলেন, তমুক অমুক অনেক আছে, হ্যাঁ আমার কাছে প্রুফ আছে। তারা দেখা গিয়েছে 12টা 13টা করে দিছে, কিন্তু দেখা যায় তাদের মনে হয় 8টা টপিক থাকে না, 8টা থেকে দেখা যায় 2টা টপিকও মনে হয় ভালোভাবে কমন পড়ে নাই। ঠিক আছে, 2টা টপিকও। আর আমাদের কমন ছিল, দেখা যায় আমরা দিয়েছিলাম 5টা টপিক, 5টা থেকে 4টাই কমন ছিল। তাহলে আশা করা যায় এই বছরও সর্বোচ্চ কমন থাকবে। তবে কমনের উপর নির্ভরশীল হওয়া যাবে না, কারণ প্রশ্নকর্তা কমনের উপর নির্ভর করে প্রশ্ন করে না, তারা করে হচ্ছে ছেলে মেয়েদের দক্ষতা কতটুকু হয়েছে, একটা অ্যাপ্লিকেশন সে লিখতে পারে কিনা ইংরেজিতে, যে একটা টপিক দিলাম যে কোনো একটা টপিক সে লিখতে পারে কিনা, বা প্যারাগ্রাফ। ঠিক আছে, এইভাবে করা হয়। এভাবে দেখা যায় 3 থেকে 4টা টপিক এরকম থাকে। ঠিক আছে, 3 থেকে 4টা টপিক যেগুলো আসলে কমন পড়ার পসিবিলিটি খুব কম, আর অন্যগুলো দেখা যাচ্ছে পাসের সংখ্যাটা একদম নিচের দিকে যাতে না আসে, সেই জন্য দেখা যায় কিছু কিছু টপিক মানে একটু কমন দেয়। এখন কোনটা কমন দিবে এটা নির্দিষ্ট করে বলা মুশকিল, এটা আমাদের রিসার্চে। ঠিক আছে, অনেক শিক্ষার্থী আছে যে আপনি কয়টা করে দিবেন, আপনি কি 4টা করে দিবেন, অমুকে তো 4টা করে দিচ্ছে, 5টা করে দিচ্ছে, আর 5টা করে দিলে কত পার্সেন্ট কমন পড়বে। তাকে মানে কে বোঝাতে যাবে এত সময় নিয়ে, আর এভাবে বোঝাতে গেলে নিবে। কারণ অন্যরা তো দেখাচ্ছে যে 4টা 5টা পড়লেই কমন, 4টা 5টা, ওইগুলো স্ক্রিনশট দিয়ে রেখে রেখে দিবেন, পরীক্ষার পরে মিলাবেন যে আমি কি বললাম ওইটা কি হলো। তবে আশা করা যায় এই বছর কমন থাকবে ভালো, আশা করা যায়। হ্যাঁ, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সি নাম্বার যে প্রশ্নটা আছে, এগো আছে, তার মানে এটা কি হবে, এগো থাকলে হবে পাস্ট টেন্সে হবে। ঠিক আছে, পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, এখানে ওয়াজ বসাতে হবে। কেন ওয়াজটা বসাবো, দিস হাউস মানে বাড়ি কখনো নিজে নিজে নির্মাণ হয় না, এটাকে নির্মাণ করা হয়, তার মানে প্যাসিভ। ঠিক আছে, প্যাসিভ হলে কি বসাবো, ওয়াজ, ওয়ার। আর প্রেজেন্ট হলে এম ইজ আর, তারপর হচ্ছে ভার্বের থ্রি বসাবো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম টি হবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, আবু তাহার লাস্টেটা কমেন্ট করে ফেলছেন। আচ্ছা, ডি নাম্বারটা, পাশাপাশি কখনো 2টা ভার্ব একত্রে বসে না, এটার অনেক ব্যাখ্যা আছে, আমি জাস্ট শর্টকাটলি বলতেছি। দেখা যাচ্ছে 2টা ভার্ব কখনো পাশাপাশি বসে না, যদি বসে পরের ভার্বের সাথে আইএনজি হবে। আর আইএনজি হলে এটার নাম কি হয় বা কি এত শেখার প্রয়োজন নাই, যারা শিখতে চাও তারা কমেন্ট করে জানাতে পারো, শেখাতে পারি। ঠিক আছে, কারণ শর্টকাট অনেকেই পছন্দ করে বেশি। আচ্ছা, তাহলে 2টা ভার্ব যদি পাশাপাশি থাকে তাহলে পরের ভার্বের সাথে আইএনজি বসবে না, সরি আইএনজি বলে, 2টা ভার্ব পাশাপাশি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, আইএনজি বসালে এটা মডিফাই হয়ে যায়, তখন এটাকে বোঝার কোনো ওয়ে নাই যেটা কোন পার্টস অফ স্পিচে আছে। ঠিক আছে, তখন এটাকে দেখা যায়
অর্ধেক দেখা যায় যে ভার্ব আর কিছুটা কাজ করে নাউনের মতো। তাই এটা দেখা গিয়েছে নতুন একটা নাম দিয়েছে, নতুন নাম হচ্ছে জিরান। আশা করি ক্লিয়ার। তাহলে আর কোনো সমস্যা নেই 16 সালের প্রশ্ন নিয়ে। এখন চলে যাব হচ্ছে 15 সালের প্রশ্ন সমাধানে। এই যে বললাম না যে 15, 16 তারপর 22 সেম থেকে আসছে। এই যে এটার কি সমাধান করাবো? হি সেড দ্যাট, তাহলে এটা কি উড উড গো দ্য নেক্সট ডে। আচ্ছা, এটা দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে, এটার উত্তরটা দুইটা হয়। যদি দুইটা বলতে স্যাং, স্যাংটাই বেশি প্রচলিত। আই উইশ, তারপরে এটা হবে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে তো হয়, তাহলে এখানে আমরা কি বসাবো? স্যাং বসাবো, ঠিক আছে, স্যাং বসাবো। আর যদি মনে হয় না এটা আমার কাছে জটিলতা মনে হচ্ছে, আমি তো এটা যেহেতু ভার্ব, তাহলে আমি কুড বসিয়ে করি, হবে? হ্যাঁ হবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আশা করি ক্লিয়ার। তারপর চলে যাচ্ছে সি নাম্বার। সি নাম্বার আছে সো দ্যাট। যদি আমরা কোথাও সো দ্যাট দেখতে পাই, তাহলে আমরা কি করব? আই ওয়ার্ক হার্ড, মানে এত কঠোর পরিশ্রম করেছিল, হি কুড নট সাকসেস। তাহলে যদি আমরা সো দ্যাট দেখি, সো দ্যাট এর আগে কি হবে? সো দ্যাট এর আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে আমরা কি বসাবো? কুড বসাবো। যদি কঠোর পরিশ্রম না করো, ইউ কুড নট সাকসেস, মানে সফল হতে পারবে না, সফল হতে পারবে না। আর যদি প্রেজেন্ট হইতো, প্রেজেন্ট হইলে আমরা এখানে ক্যান বসাইতাম, এখানে কি বসাইতাম? ক্যান বসাইতাম। আচ্ছা, তারপর হচ্ছে অনস আপন আ টাইম। অনস আপন আ টাইম, তার মানে এটা একদা এক সময়, অতীতকালকে বোঝানো হচ্ছে। তার মানে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্সই হবে, লিফট, ঠিক আছে, লিফট। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এইখানে হচ্ছে এটা হ্যাড হবে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে দেখা যায় এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ। আর ওই যে আই উইশ, আমার যদি ডানা থাকতো তাহলে কি করতাম? যেমন এখানে ইফ, এটাকে একটু সহজ করে দিয়ে নিয়ে আসি। ইফ আই হ্যাড, ইফ আই হ্যাড উইং অফ আ বার্ড, যদি আমার পাখির মতো ডানা থাকতো, যদি, ঠিক আছে, কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্সকে পরিবর্তন করে দেখা যাচ্ছে এক্সক্লেমেটরি করা হয়েছে, হ্যাঁ। তাই এটাকে এইখানে কি বসবে? হ্যাড বসবে, ঠিক আছে, হ্যাড, মানে বোঝানো হচ্ছে ইচ্ছা প্রকাশ করা, যদি আমার আহ, পাখির মতো ডানা থাকতো। আশা করি এটাও ক্লিয়ার। তারপর হচ্ছে এফ নাম্বার, এটা স্টারডে আছে, তার মানে এটাও পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। শুরুতে জানি হোর পরে কি বসে, যেহেতু এখানে সাবজেক্ট চলে আসছে, তার মানে হোর পরে একটা অক্সিলারি ভার্ব বসবে, এখানে অবশ্যই ডিড বসবে, হ্যাঁ। ডিড বসিয়ে তারপর আমরা ইউ বসাবো। ডিড ইউ অ্যাটেন্ড, ডিড ইউ অ্যাটেন্ড দ্য মিটিং স্টারডে। আচ্ছা, এখানে সো আছে, আবার ওই একই নিয়ম, সো আছে, তাহলে আমরা এখানে রানিংটা বসাবো। রানিং বসাতে পারি বা রান বসাতে পারি, প্রচলিতভাবে রানিং বসানো, আইএনজি যুক্ত করাটাই উত্তম। তাহলে প্রিভিয়াস প্রশ্নগুলো তোমরা যদি একটু মনোযোগ সহ সমাধান করো তাহলেও হবে। আর যারা ইতিমধ্যে এইগুলা সমাধান করে ফেলছো, অনার্সের প্রশ্ন সমাধান করবে, রাইট ফ্রম দা ভার্বের অনার্সের প্রশ্ন রিপিট হয়, একটু খেয়াল করলে বুঝতে পারবা যে এখানে যে সেন্টেন্সগুলো আছে। তাহলে এইগুলা নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো। আর যারা নতুন আছো, ক্লাসটি করে কেমন লেগেছে বা কতটা কনফিডেন্ট তৈরি হয়েছে নিজের মাঝে যে পারবা কিনা, হ্যাঁ। অনেকেই ভাবো যে অল্প সময় পড়তে পারবো কিনা, আবার চিন্তা করে যা নিজেই পড়ি বাসায়, এইগুলা ভাবে। কিন্তু যারা ভর্তি হয়ে যায় বিশ্বাস করে, আশা করি তারা বেনিফিট হবেই। আগামীকালকে মনে হয় ফিল ইন দ্য ব্লাঙ্কের উপর ক্লাস রুটিন দেখতে হবে। আমার সাজেশন থেকে কমন আসছে, এটা প্রমাণ হচ্ছে একদম, মানে ডুপ্লিকেট প্রমাণ না। ডুপ্লিকেট প্রমাণ কাকে বলে? যে আমার একটা শিট বা সাজেশন থেকে আমি দেখাই দিলাম যে এটা আসছিল, আমি তো পরিবর্তন করে দেখাইতে পারি,
পারি না, বাট লাইভ ক্লাস নিয়েছি আমি সাজেশনে পরীক্ষার আগে, এক একদিন আগে লাইভ ক্লাস জাস্ট করার জন্য, ওইটার স্ক্রিনশট আছে এবং ওই লাইভ ক্লাসটা এখনো আছে। আর অন্যরা যে যে অমুক তমুক সাজেশন দিয়েছে ওইগুলো আমার কাছে আছে। ঠিক আছে, এবছর এই জন্য অনেকে ভয় পাইতেছে যে প্রকাশে দুইটা তিনটা দিব, অমুক দিব, বলতেছে যে ভর্তি হলে চূড়ান্ত সাজেশন অমুক তমুক, মানে এইগুলা পরে লাস্টে দেখা যাবে সবগুলা নিয়ে কাউন্ট করবে, 25টা 30টা যা দিয়েছে আগে পরে সব নিয়ে কাউন্ট করবে যখন যদি কমন আসে আর কি। এই কমনের উপর নির্ভরশীল, যত কমানো যায় ততই ভালো। এই যে এখন যদি প্রিভিয়াস প্রশ্ন ইম্পর্টেন্ট, পড়াটা ইম্পর্টেন্ট, এখন আসলেও পড়াটা ইম্পর্টেন্ট, বাট এটা যখন জেনারেল নলেজ নিয়ে যখন কেউ শুনে তখন মুখস্থ করে ফেলে, মুখস্থ করলে কিন্তু ধরা খেতে হবে। সেম আসে না, পরিবর্তন করে দেয়, বাট সেম নিয়ম থেকে আসে। তাহলে এইগুলা পড়লেই দেখা যাবে ইনশাল্লাহ দুই, দুই থেকে তিন, 2 থেকে 3 মার্ক কমন থাকবে। আচ্ছা, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারো, আর যদি প্রশ্ন না থাকে তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই সমাপ্ত। আমি আর 2 মিনিট আছি তোমাদের সঙ্গে। নোট বসলো কেন? এখানে নোট আছে, হ্যাঁ নোট দেওয়া আছে তো প্রশ্নে, ডাব্লিউএস কোশ্চেনে নোট দেওয়া আছে। কনজাংশন মানে দুইটা সেন্টেন্সকে জোড়া জোড়া দেওয়া, হ্যাঁ কনজাংশন সংযুক্ত করা আর কি। ঠিক আছে, বুঝতে পারো না তোমার মাইন্ডে, আমি কখনো মাইন্ডে আমি সবাইকে সাজেস্ট করি যে 35, হ্যাঁ 40 টার্গেট নেবা, 40 আসলেও কোনো ব্যাপার না। 32-এ পাস, কিন্তু 32-এ পাস বলতে কি অনেকে দুইটা মিলে 40 ধরে, যাই হোক ওই হিসেবে আমি সাজেস্ট করবো না যাওয়াটাই ভালো, বিতর্ক তো অনেক বিষয় থাকে, হ্যাঁ না যাওয়াটাই ভালো। কারণ এটা নিয়ে যদি বলি আমি তাহলে দেখা যাবে অনেকে বিরোধিতা করবে, তবে 32 টার্গেট করাটাই ভালো, হ্যাঁ মানে পাশের জন্য। কিন্তু টার্গেটটা থাকতে হবে 40, 40 তোলা ব্যাপার না। না আর কিছু ইম্পর্টেন্ট বলবো না, আজকে চলে যাচ্ছি, আগামীকালকে নিয়ে আসবো ইনশাল্লাহ মনে হয় ফিল ইন দা ব্লাঙ্কের ক্লাস, আমাদের তো প্রতিদিনই ক্লাস হবে। আর এই সপ্তাহে হয়তো মনে হয় না পরীক্ষা হবে, রুটিন দেখতে হবে আমার, হ্যাঁ রুটিনে যদিও পরীক্ষার কথা উল্লেখ নেই, আমরা যখন টপিক শেষ করব তখন আমরা পড়াবো, কারণ এটা তো টপিক শেষ করা না, এটা হচ্ছে প্রিভিয়াস প্রশ্নগুলো সমাধান করা হলো। যখন সামনে রাইট ফ্রম দা ভার্বের টপিক শেষ করব, আবারও ক্লাস হবে, তখন ওই বেসিক টপিকটা শেষ করে পরে আমরা আবারও পরীক্ষা নিব। রাইট ফ্রম দা ভার্বের, হ্যাঁ সঠিক ব্যবহার। পরিস্থিতির পরিস্থিতির উপর নির্ভর করে আসে, সিচুয়েশনের উপর নির্ভর করে, এটা আসলে সবসময় ঠিক না। এটা দেখা যায় 8টা টপিক না, 8টা টপিকে দেখা যায় একটা টপিক আসতে পারে, এটা কারেন্ট ইস্যু। ঠিক আছে, একটা টপিক আসতে পারে, তাই বলে একদম মানে সবগুলা এখন কোনটা আসবে, পোস্টার আসতে পারে বা দেখা যাচ্ছে প্যারাগ্রাফ আসতে পারে, তার মানে কি সবগুলোর জন্য কি একটা একটা করে কারেন্ট টপিক পড়াটা ঠিক হবে? না, দরকার নেই। এগুলা অনেকটা আয়সের মতো, বললাম না আমি যেদিন থেকে আসছি তার কয়েক বছর পর থেকে দেখি যখন অন্যরা পড়ানো শুরু করেছে এগুলা দেয় আর কি, আকৃষ্ট করার জন্য যে এটা পড়ে ফেলো, গুড সাইড আসবে, এটা পড়ে ফেলো, ব্যাড সাইড আসবে। আরে বাবা, হেরা জানে কিভাবে? আপনারাও রিসার্চ করেন, দেখেন প্যারাগ্রাফ গুড সাইডও আসে ব্যাড সাইডও আসে, গত বছর গুড সাইড ব্যাড সাইড দুইটাই আসছে, দুইটা প্যারাগ্রাফ আসবে। ঠিক আছে, দেখা যায় অনেক সময় দুইটাই আসে, এটা কোনো নির্দিষ্ট নাই, গত বছর আসছে ব্যাড গুড দুইটাই, এই বছর ব্যাড আসবে, এটা কোনো নির্দিষ্ট করা নেই যে নির্দিষ্ট করে একটা ফরম্যাট পড়বে অথবা ওই টাইপের পড়বে। যদি ভালো দিক আইসা পড়ে ধরা খাবে, এই যে 15 তারিখে কথাগুলো মনে পড়বে ইনশাল্লাহ প্রশ্নটা পাওয়ার পর। আল্লাহ হাফেজ। ডাব্লিউএস কোশ্চেনের ক্লাস হবে সামনে আরো। পোস্টার আর এসএ কি সেম? না, পোস্টার আর এসএ সেম না।
এটা আসলে আসতে পারে, পড়তে পারেন। হ্যাঁ, প্যারাগ্রাফ তো আর মুখস্থ করার বিষয় না। জুলাই আন্দোলন তো আসলে নিজে থেকেই তো লেখা যায়, নিজে থেকেই লেখা যায়। কারণ হচ্ছে এটা আপনার রাইটিং স্কিল জানার জন্য। দেখা যাচ্ছে সবাই এই ঘটনাগুলো দেখেছে। এখন আপনি যদি ইংরেজিতে লিখতে না পারেন, এটার জন্য এক্সট্রা ভাবে প্রস্তুতির মনে হয় না খুব বেশি প্রয়োজন পড়ে। পড়লে হয়তো আধা ঘন্টা যে একটু সাজিয়ে মানে একটু পড়লেই হয়ে যাবে। আর আপনারা তো মুখস্থ করে ফেলেন, ওইটার হিসাব ভিন্ন। মুখস্থ করা, মুখস্থ করা তো অনেক জটিল কাজ। আল্লাহ হাফেজ।